আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুব মজার হালুয়া রেসিপি। এটা কিন্তু আপনারা এই রমজান মাসে ইফতারের আয়োজনেও বানাতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা আর খুবই স্বাস্থ্যকর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই আমি একটা প্যানে 1.5 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা 60 ml এর মেজারমেন্ট কাপ, সেটার এই কাপে এটার পরিমাণে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ। এটা গরম হচ্ছে, এটা গরম হওয়ার পরই আমি দিয়ে দিব গাজর। তো গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিয়েছি। তারপর এটা রান্না করার আগে আমি আরেকবার ধুয়ে নিয়েছি, যাতে এটার মধ্যে এক্সেস যে কালারটা সেটা না থাকে। এতে করে কালারটা খুব সুন্দর আসে রান্নার পরে। তো এভাবে আমি আস্তে আস্তে গাজর কুচিগুলো সব দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি 5 কাপ পরিমাণে গাজর, মানে গ্রেট করার পরে ধোয়ার পরে গ্রেট করার পরে তারপর এখানে আমার 5 কাপ পরিমাণে হয়েছে গাজর। তো আপনারা কম বেশি ব্যবহার করবেন। এরপরে আমি এখানে দিয়ে দিব এটা যখনই এটা পানিটা একটু বের হয়ে আসবে, এটার গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা, তখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। আচ্ছা, এ পর্যায়ে ব্যবহার করছি আমি একটু লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে খুব অল্প পরিমাণে ব্যবহার করছি। আসলে মিষ্টি খাবার লবণটা না দেওয়া হলে মিষ্টি খাবারের যে ব্যালেন্সটা আসে না, চিনির ব্যালেন্সটা আসে না। তো এরপরে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। এবারে আমি এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখান থেকে যে সাদা এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি খুঁজে খুঁজে তুলে ফেলছি, কারণ খাওয়ার সময় যদি সে এলাচ মুখে পড়ে তাহলে কিন্তু খাবার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে সবগুলো এলাচ তুলে নিয়েছি। এটা কিন্তু প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়ে এসেছে আমার এই হালুয়াটা। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এরকম ঝরঝরা হয়েছে। তো এখন আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম। আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম, হালকা হালকা ফ্রাই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মাঝে কিন্তু আমি কিশমিশ ব্যবহার করেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এই পর্যায়ে তৈরি আমার গাজরের হালুয়াটা। আমি এটাকে খাওয়ার জন্য কিছু রেখেছি, আর বাকিটা আমি দুটো বক্স বাটিতে রেখে দিলাম। এটাকে আমি পরবর্তীতে ইফতারের সময় বের করে এটাকে পরিবেশন করব।